আমেরিকার স্কুলগুলোতে 12 ক্লাস কমপ্লিট করার সময় একটা পার্টি থ্রো করে, যেটার নাম হচ্ছে প্রম। আর এই পার্টিটার মধ্যে যার যার কালচারাল ট্রেডিশনাল লুক নিয়ে পার্টিটা অ্যাটেন্ড করতে পারবে। তাই আমি আমার কিউটিকে সাজাতে চলে যাচ্ছি এখন। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথমে সকালে ঘুম থেকে উঠে পূজা দিতে চলে গেলাম, তারপর হচ্ছে ব্রেকফাস্ট রেডি করতে চলে গেলাম। আজকে ব্রেকফাস্টে থাকছে ওটস, তাই আমি বয়েল করে নিয়েছি ওটস গুলো দুধের মধ্যে। এবং এখন হচ্ছে আমি এদিকে খেজুর আর কলা আমি কেটে রেখেছি। এখন ওটস এর মধ্যে আমি কলাগুলো কিভাবে সাজিয়ে দিচ্ছি, আমি কিন্তু এভরিডে এরকমই সাজিয়ে খাই। তার মধ্যে কিছু খেজুর অ্যাড করে দিয়েছি, আমি হানি অ্যাড করব না। আমি এখন খেয়ে নিচ্ছি। আমার এভরিডে ব্রেকফাস্টে আমার ওটস এখন অনেকটা বেশি ভালো লাগে, অনেক মজা লাগে, আর এটা অনেক হেলদি। আপনারাও ট্রাই করতে পারেন এরকম ভাবে খেতে। তারপর আমি নাস্তা করার পর এখন হচ্ছে লাঞ্চ রেডি করার জন্য চলে যাচ্ছি। এদিকে আমি বাসন্তী পোলাও বানাচ্ছিলাম, আর এদিকে ডাল রান্না করছি, আর ওদিকে চয়া রান্না করতেছিলাম, আর হচ্ছে বেগুন ভাজি করব। এদিকে এখন হয়ে আসছে বাসন্তী পোলাও। অলরেডি এই বাসন্তী পোলাও রেসিপিটা আমি আমার পেজে দেওয়া আছে। এন্ড এদিকে একটা ডাল বোনা করতেছিলাম, আর এদিকে এখন বেগুন ভাজা হচ্ছে, তারপর হচ্ছে ডাল বোনা হয়ে গিয়েছে। আমরা লাঞ্চ করার পর এখন চলে যাচ্ছি আমার কিউটিকে আজকে সাজাতে হবে, তার আজকে স্কুলে পার্টি আছে। আর যে পার্টিটা হচ্ছে প্রম। আর এই প্রম পার্টিটার মধ্যে যার যার কালচারাল একটা ট্রেডিশনাল লুক নিয়ে যায়। আমাদের বাড়ি থেকে আমার বাসুরের বাড়ি প্রায় 5-6 মিটার মতো লাগে, তাই একটু ড্রাইভ করে যেতে হয়। ড্রাইভ করে আমি যাচ্ছিলাম। এই যে এখন চলে আসছি। এখন আমার আদর বাবা দেখো, সে আগে দৌড়াচ্ছে, সে কিন্তু বাড়ি চেনে ওদের, ইভেন সবার বাড়ি ও চেনে। গিয়ে প্রথমে আমার কিউটিকে সাজাতে বসে গেলাম। আজকে ওর অনেকগুলো ফ্রেন্ডস, সবাই একটা ট্রেডিশনাল লুক নিবে, সবাই কিন্তু যার যার বিউটিশিয়ানের কাছে সাজতে চলে গেছে। তাই আমাকে বলতেছে আমাকে একটু সাজিয়ে দাও, আমিও আজকে সুন্দর একটা লুক নিব। প্রথমবার স্কুলে একটা ট্রেডিশনাল লুক নিচ্ছি, আর যেটা অনেক সুন্দর লাগে, তুমি ওরকম ভাবে সাজিয়ে দাও। ওর কোনো চয়েস ছিল না, তো আমার কিউটিকে এমনিতেও কিউট লাগে, তার মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি, অনেক কিউট লাগবে আশা করি। এন্ড আমার কিউটিকে কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। ওকে, এই যে প্রায় অলমোস্ট শেষের দিকে সাজ, তো এখন আমার কিউটিকে অ্যাকচুয়ালি অনেক কিউট লাগতেছিল। যখন সাজটা কমপ্লিট হয়েছে তখন আরো বেশি সুন্দর লাগতেছিল আমার কিউটিকে। এখন মেকআপ শেষ করা, তারপর এখন আমরা বাইরে কতক্ষণ বের হয়েছি ছবি টবি তোলার জন্য। আমার কিউটিকে বলছে একটু আইস গুলো ক্লোজ করো, দেন দেখি কেমন লাগছে। এন্ড আমি সাজিয়ে দিয়েছি সুন্দর করে, তাই আমাকে একটা কিস দিচ্ছে, ফ্লাইং কিস। রাধিকা এখন চলে গিয়েছে তার স্কুল পার্টি অ্যাটেন্ড করার জন্য। এখন আমরা আবার বাসা চলে যাচ্ছি। আমি বাসায় গিয়ে দেখলাম একটা আমার পার্সেল আসছে অ্যামাজন থেকে। আমি আমার জন্য একজোড়া জুতো অর্ডার করেছিলাম, তাই এখন চলে আসছে এটা। এখন দেখি কেমন হয়েছে জুতোগুলো। আসলে অনেক সুন্দর, যেরকম দেখেছি সেম ওরকম আসছে, অনেক সুন্দর লাগছিল। তোমাদের কেমন লেগেছে? তারপর বিকেলে আবার এখন বেরোতে হবে। আমরা এখন বের হয়েছি, গ্রসারি বাজার করতে হবে, তাই এখন আবার বের হলাম গ্রসারি বাজার করার জন্য। চলে আসছি ওয়ালমার্টে। আমাদের ম্যাক্সিমাম বাজার হয় ওয়ালমার্ট, এলডি, এগুলো থেকে বাজার করা হয়, তাই চলে আসলাম বাজার করতে। এদিকে আমি আমার আদর হাট বাবা হাঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এদিকে আদরের বাবাও লেগে পড়েছে আদরের ডিউটি করতে, তার জুতোগুলো ঠিকঠাক করে পরিয়ে দিচ্ছিল। তো প্রথমে আমরা চলে গেছি ভেজিটেবল জোনে, ভেজিটেবল এন্ড ফ্রুটস জোন যেটা বলা হয়। প্রথমে লেবু নিয়ে নিচ্ছি। আমার এভরি মর্নিং এ লেবু পানি চাই সিএডসির সাথে, তাই আমি লেবু অনেক খাই। আর এদিকে আমি একটা কোকোনাট, একটা নারকেলের, এটা একদম পিওর নারকেলের পানি যেরকম হয়, মানে ডাবের পানি সেম ওরকম। এই জন্য আমি অল টাইম যখনই আসি না কেন আমি একটা হাঁটতে বাজার করতে খাই। তাই আদরকে জিজ্ঞেস করতেছে তুমি খাবে, তো ওকে একটু দিয়েছি এন্ড আমি খাচ্ছিলাম। এন্ড ভিতরে অনেক টেস্টি ছিল, যেমন ডাবের পানি হয় এক্স্যাক্টলি সেম ছিল। তারপর আমরা পানিগুলো ফিল আপ করে নিচ্ছিলাম। আজকে একটু টায়ার্ড লাগতেছিল, তাও চলে আসছি বাজার করতে। তো আমি আমার বরকে বলতেছি প্লিজ তুমি করে নাও, আমি করবো না। কিন্তু আমার বড় গুড বয়ের মতো সব করে নিচ্ছিল। এদিকে ধনেপাতা নিয়ে নিল, তারপরে এদিকে নিল আবার বাঁধাকপি দুটো নিয়েছে, এদিক দিয়ে নিল বেগুন নিল, তারপর নিচ্ছে হচ্ছে কলা। আর কলাটা আমি বেছে নিব, কেননা আমার একটু বেশি কাঁচা না পাকনাও না, ওরকম কলা বেছে নিয়েছি। তারপর নিলাম টমেটো, এদিকে টমেটো নিয়েছি। এখন আমি টমেটো গুলো একটু বেছে নিচ্ছিলাম, কেননা বেশি নরম হলে বেশি দিন থাকবে না। আর এদিকে আমার আদরকে দেখো, সে একা একা বসে আছে, আর ওদিকে দেখছিল যে কি কিনতেছে, কি করতেছিল। আর এদিকে আমি দুধটা নিচ্ছিলাম, এন্ড আমার বর আমাকে ভিডিও করতেছিল, বলতেছে দাঁড়াও দেখি তোমার মুখটা, অ্যাপারেশন মুখটা একটু দেখে। তারপর নিয়ে নিলাম নুডলস। তারপর নুডলস নিলাম, এখানে অনেকগুলোই নুডলস নিয়েছি, কারণ নুডলস খাওয়া হয় আমাদের বন্ধের দিনে। আর এদিকে আমার বর বলতেছে চলো আজকে পাস্তা নিব, তুমি একটু আমাকে পাস্তা বানাই খাওয়াইও। এখনো কিন্তু আমাকে পাস্তা বানিয়ে খাওয়াও নাই, তো পাস্তা নিয়ে নিলাম এদিকে। এরপর চলে যাচ্ছি বেকারিতে, যেখানে নাস্তার জিনিস অনেক
পাওয়া যায়। তো নাস্তাগুলো হচ্ছে যে আমাদেরকে ব্রেড লাগবে, আদরের জন্য ব্রেড নিব। আদর যখন ভাত খায় না আমি চেষ্টা করি কার্বোহাইড্রেট দেওয়ার জন্য, আর কার্বোহাইড্রেট গুলো ব্রেডের মধ্যে, রুটির মধ্যে আর ভাতের মধ্যে কিন্তু সেমই পাওয়া যায়। বাচ্চা যখন আসলে খেতে চায় না মাদের অনেক টেনশনে পড়ে যেতে হয় যে বাচ্চাকে কি দিব, কি খাওয়াবো। আমার মতো কে কে আছে অবশ্যই জানাবে। আসলে সব মাই এমন, বাচ্চারা না খেলে নিজেদের খুব একটু ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না নিজেরাও। যাওয়ার সময় একটা ফুলের জোন দেখেছি যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ফুলগুলা, আমার এটা অনেক সুন্দর লাগে। রিয়েল আর্টিফিশিয়াল সবগুলাই অনেক সুন্দর লাগে। আর এদিকে আমার একটা ডাব বডি ওয়াশ লাগবে, তাই ডাব বডি ওয়াশ নিচ্ছিলাম। এখানে দেখো লক করে রাখছে, তাই আমি আবার ডাকতেছি ওদেরকে যে আমার এটা লাগবে। আমি বুঝি নাই এখানে সবগুলো ব্র্যান্ডকে এমনি লক করা ছাড়া রেখেছে, শুধু ডাবকে লক করে রাখছে। আই থিঙ্ক এক্সপেন্সিভ এই জন্য। এই যে এখানে দেখো ওরা এসে লক খুলে দিয়ে তারপর আমাকে ডাবটা দিয়েছে। আমি আসলে বুঝতেছি না, মেবি এক্সপেন্সিভ, দ্যাটস ওয়াই ওরা লক করে রাখছে। প্রায় 5 মিনিট ওয়েট করেছিলাম, তারপর ওরা এসে খুলে দিয়ে দিয়েছে। এখানে দেখো সবকিছু ওপেন। আর এখানে হচ্ছে আমার মেকআপ জোন, মানে ফেভারিট জোন। আমার সবচেয়ে ফেভারিট জোন হচ্ছে মেকআপ জোন, যেটাতে আমি কিছু না নিলেও আমি ঘুরে আসি, যেন না আমার কিছু চোখে পড়লে দেন আমি এটা নিয়ে নিব, যেটা আমার ভালো লাগছে ওটা নিয়ে নিব। তো এখন ভালো লাগে না কিছু বা নেওয়ার কিছু নাই, নিয়ে নাই। তো এখন হচ্ছে আদর বায়না করতেছে যে সে বল নিবে, এখান থেকে একটা বল নিবে। তাই তার বাবা তাকে নিয়ে গেল বল নিয়ে দিতে। তো তার এটা ভালো লাগছে তাই এই বলটা তাকে নিয়ে দিচ্ছে। এতটুকু বয়স থেকে এখনো বায়না করা শিখে গেছে, তাহলে বড় হলে কি বায়না করবে। দেখো এখন থেকে যে বায়না করে, ও বায়না শিখে গেছে। বলটা এখনো কিনে নাই, এখন নিয়ে সাথে সাথে ও খেলা ওখানেই শুরু করে দিয়েছে। এখন আমরা যখন কাউন্টারে যাচ্ছিলাম তখন সেই বলটাকে একদম কোলের মধ্যে রেখেছে যেন না পড়ে যায়। এদিকে যখন আমরা কাউন্টারে গিয়েছিলাম তখন বলটা কাউন্ট করতে দিচ্ছিল না, কারণ আমি ভাবছি ওরা রেখে দেবে। যাই হোক, আমাদের বাজার করা শেষ। আজকে ব্লগটা এই পর্যন্তই। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা লাইক কমেন্ট করে পেজে পাশে থাকবেন। বাই বাই, টাটা।